আল্লাহ তাআলা লাস্ট বললেন, হে মারদুস শয়তান ইবলিস, তুই তোর সবগুলো দরখাস্ত আমার কাছ থেকে তুই অ্যাকসেপ্টেড করিয়ে নিয়েছস, তুই কবুল করে নিয়েছিস। তুই এটাও শুনে রাখ, আমার বনি আদম, আমার গোলাম যারা, তারা যখন অন্যায় করবে, পাপ করবে, গুনাহের কাজ করবে, গুনাহটাকে তারা যখন গুনাহ মনে করে আমার কাছে একটু ফিরে আসবে, আমার কাছে যখন তারা ইস্তেগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে যত গুনাহ করেছে সব গুনাহ রাশিগুলোকে ক্ষমা শুধু করবই না, ওই গুনার জায়গাতে আমি সওয়াব ঢুকাই দেব। সুবহানাল্লাহ। সে যখন তওবা করবে, চোখের পানি ফালিয়ে, রমজানুল মুবারকে জুমার রাত্রে, সোমবারের দিন, বৃহস্পতিবার দিন, শবে বরাতের রজনীতে, কদরের রজনীতে, লাইলাতুল মেরাজে, যে কোনো সময় একটি মাহফিলে গিয়ে, একটি দ্বীনি মজলিসে গিয়ে, জান্নাতি পরিবেশে ঢুকে সে যখন চক্ষুগুলা বন্ধ করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, আমি তো আমার নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব, অর্থাৎ লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো চমৎকারভাবে গুড মেসেজ দিয়েছেন, সুন্দর একটি মেসেজ দিয়েছেন, খবর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে গোটা বিশ্ববাসীর জন্য, অমুসলিম বুঝি না, মুসলমান বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, সকল স্তরের সকল মুসলমানদেরকে, সকল মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার গুনাহগার গোলামদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা পাপ করতে করতে, গুনাহ করতে করতে, অন্যায় অবিচার, সুদ খেতে খেতে, ঘুষ খেতে খেতে, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে করতে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ পান করতে করতে, যারা নামাজ ছেড়ে দিতে দিতে, নামাজ না পড়তে পড়তে, জানা পরকিয়া করতে করতে, রোজা না রাখতে রাখতে, যাদের কলবের ভিতরে যারা মরিচিকা ধরিয়ে ফেলেছে, ওই সমস্ত নালায়েক পাপিষ্ঠদেরকে আপনি একটা গুড মেসেজ দেন, শুভ সংবাদ দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি যত বড় শিরকি কাজ করেন, পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরকি গুনাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম একজন পয়গম্বরও ছিলেন না, নবী রাসূল ছিলেন না, কোন সাহাবী ছিলেন না, আল্লাহর কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন। ওনার নামে পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তিনি ওনার সন্তানকে বললেন, কলিজার টুকরা আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরকি করিও না, তুমি কুফরি করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরকি গুনাহ হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আপনি যত বড় শিরক করেন না কেন, যত বড় কুফরি কাজ করেন না কেন, তারপরও আল্লাহর রহমতের কাছে এটা খুবই নগণ্য। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কাছে এই পাপটা কি খুবই নগণ্য। ঠিক কিনা বলেন? এজন্য আপনি আমি যত বড় পাপ করি, হ্যাঁ, হকুল ইবাদ, বান্দার হক, যেটা বান্দার সাথে আপনার সম্পৃক্ততা, এটার জন্য তওবা করলে কাজ হবে না। এটার জন্য ওই ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, ভাইয়ের কাছে গিয়ে হাতটা ধরে মাপ চাইবেন, ভাই আল্লাহর হস্তে আমি বুঝতে পারি নাই, আমি না বুঝি আপনার গায়ে টাচ করেছি, বেয়াদবি করেছি, আপনি যদি বলেন আপনার পায়ে ধরবো, কিন্তু শর্ত আপনি আমাকে মাফ করতে হবে। এভাবে যখন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ইনশাল্লাহ তিনি যদি ক্ষমা করেন, আমার গফফার মালিক তিনিও ক্ষমা করবেন। ঠিক কিনা বলেন? কিন্তু হক্কুল ইবাদ, বান্দার হক আপনি গীবত করেছেন, শেকায়েত করেছেন, পরনিন্দা করেছেন, চুগলখুরি করেছেন, মুনাফিকি করেছেন, শত্রুতা করেছেন, দুশ্মনী করেছেন, সামনাসামনি ভালো কথা বলেছেন, পিছনে গিয়ে তার পরনিন্দা করেছেন, তার ক্ষতি করেছেন, বরিশালে বাস দিয়েছেন, তারে এক তিল পরিমাণ জায়গা ক্ষমতার বলে আত্মসাৎ করেছেন, বোনকে ঠগিয়েছেন, চাচাকে ঠগিয়েছেন, পুরস্কার ফু কি হয়?
ফুফু, এ ফুফুকে ঠগিয়েছেন, আপন ভাই মারা গিয়েছে, ভাতিজা কি এতিম, এতিমকে ঠগিয়েছেন, প্রতিবেশীকে ঠগিয়েছেন, আত্মীয়কে ঠগিয়েছেন, বাবা মাকে ঠগিয়েছেন, ব্যবসায়িক পার্টনারকে ঠগিয়েছেন, মাল বাকি এনে আর টাকা দেন নাই, বান্দাকে ঠগিয়েছেন। এই ঠগাঠগির কারবারে যারা আছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই ঠগাঠগির কারবার আপনার কিন্তু তওবা দ্বারা, ইস্তিগফার দ্বারা, তাহাজ্জুদ দ্বারা, হজ উমরা জিয়ারত দ্বারা কিন্তু কাফারা আদায় হবে না। এর জন্য কি করতে হবে? যার হক মেরেছে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আনফরচুনেটলি এমন হতে পারে যার ক্ষতি করেছেন সে অলরেডি মারা গিয়েছে, আপনি কি করবেন? তার পরিবারের কাছে যাবেন, ছেলে মেয়ের কাছে যাবেন, গিয়া বলবেন, ভাই আমি না বুঝি আপনার বাবাকে আমি একটা গালি দিয়েছিলাম, থাপ্পড় দিয়েছিলাম, অন্যায় করেছিলাম, আপনি আপনার বাবার পক্ষ থেকে আমাকে মাফ করেছেন তো ভাই, আল্লাহর হস্তে আপনার বাবার পক্ষ থেকে আমাকে মাফ করেন। প্রথম টিপস এটা করবেন। দ্বিতীয়ত, ওই ব্যক্তির কবরটা যেখানে আছে ওখানে গিয়ে আল্লাহর হস্তে তার কবরে গিয়ে জিয়ারত করবেন আর বলবেন, ভাই দুনিয়াতে জীবদ্দশা আমার ক্ষমতা ছিল, দেমাগ ছিল, অহংকার ছিল, আমার শক্তি ছিল, আপনি মাজলুম ছিলেন, আমি জালেম ছিলাম, আপনার উপর অবিচার করেছিলাম, প্লিজ ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আপনাকে আঘাত করেছিলাম, আপনাকে নিয়ে ট্রোল করেছিলাম, আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন। ইনশাআল্লাহ তার কবরের কাছে গিয়ে যখন দোয়া করবেন, তার পরিবারের কাছে যখন সারেন্ডার করবেন, ইনশাআল্লাহ তার পরিবারও মাফ করবেন, ওই ব্যক্তি কবর থেকেও আপনাকে মাফ করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি মালের কোনো কালেকশন থাকে, টাকা পয়সা মাইরা খাইছেন, সে লোকটা মারা গেছে, উচিত হবে পকেট থেকে বের করে ওই লোকটার হাতে গিয়ে দিয়ে দিবেন, ভাই আমি তো না বুঝে আপনার বাবার থেকে 500 টাকা আত্মসাৎ করেছিলাম, প্লিজ আপনার বাবা তো নাই, আমি কবরে গিয়ে মাপ চাইবো, কিন্তু আপনার কবরে গিয়ে আমি টাকাটা তো আর দিতে পারবো না, টাকা তো আপনার বাবা নিতে পারবে না, যেহেতু টাকার ফাংশন, অতএব আপনার হাতে দিলাম, দয়া করে 5000 টাকা পাইতো আপনার বাবা, কিন্তু আমার এখনো তৌফিক নাই, মাত্র 2000 টাকা দিলাম, দিয়া হাতটা দইরা পায়ে দইরা যদি ক্ষমা চান, ওই ব্যক্তিকে এতই নির্দয় যে মাফ করবে না? করবে কি না? আমার বিশ্বাস লোকটা যদি নামাজ নাও পড়ে তারপরও তার কাছে স্যালেন্ডার করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস সে মাফ করে দিবে, ঠিক কিনা বলে? ওই ব্যক্তি যদি মাফ করে দেয়, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কবরে গিয়ে জিয়ারত করবেন, তার কাছে গিয়ে বলবেন, ভাই আমি তো আপনার ছেলেকে 2000 টাকা দিছি, 5000 টাকা পাইতেন, কিন্তু এখন আমি ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলাও মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের একটা সিফত, আমরা গুনাহ করি, ঠিক কিনা বলেন? ভুল করি, পাপ করি, এটা আমাদের কি সিফাত। আর আল্লাহর সিফাত কি দেখি তো কেউ বলতে পারেন কিনা? মাফ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ শুধু আল্লাহই না, আল্লাহ হলো সাত্তার, গোপনকারী। আল্লাহ শুধু আল্লাহই না, আল্লাহ কিন্তু গফফার, তিনি ক্ষমাটাকে পছন্দ করেন। আল্লাহ শুধু আল্লাহই না, আল্লাহ কিন্তু রহিম, তিনি কিন্তু রহমান, তিনি কিন্তু দয়াবান, অসীম দয়ালু, ঠিক কিনা বলেন? প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে আমার উম্মত, তোমরা যদি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি, মারামারি, জুলুম, অত্যাচার, অবিচার, গুনাহের কাজ, পাপ না করতা, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিত। কিরে হুজুর আপনি কি বললেন? আমরা গুনাহ না করলে, পাপ না করলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত, কথাটা একটু ব্যতিক্রম মনে হলো না? কিন্তু হাদিসটা পুরোটা শুনেন, তারপর বলবেন যে আসলে সত্য না মিথ্যা। প্রিয় নবী বলেছেন, তোমরা যদি গুনাহের কাজ না করতা, রক্তপাত না ঘটাতা, কারাকাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা না করতা, নিজের উপর নিজে যদি জুলুম না করতা, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিত। ধ্বংস করার পর পৃথিবীতে এমন একটা সম্প্রদায় পাঠাইতো যারা দুনিয়াতে আসার পর অন্যায় করত, অবিচার করত, পাপ করত, গুনাহের কাজ করত। গুনাহের কাজ করার পর তারা আল্লাহর কাছে সারেন্ডার করত, আল্লাহর কাছে ইস্তিগফার করত, মালিক না জেনে না বুঝে অন্যায় করেছি, অবিচার করেছি, ফজর নামাজ পড়ি নাই, গত 2 বছর নামাজ পড়ি নাই, গত 1 সপ্তাহ নামাজ পড়ি নাই, শুধু নামাজ পড়েছি, জুমাটা পড়েছি, কদরের নামাজ পড়েছি, হয়তোবা শবে বরাতের নামাজ পড়েছি, আল্লাহ জীবনে অনেক রোজা ছেড়েছি, রোজা রাখি নাই, অনেক নাফরমানি, অনেক বিড়ি খেয়েছি, গাঞ্জা টেনেছি, অনেক পাপ করেছি, মালিক আজকে আপনার কাছে ফরিয়াদ করতেছি, মালিক আপনি আমার জীবনের সকল গুনাহ রাশিগুলোকে চিরতরে মাফ করে দেন। বলুন আমিন। এভাবে যখন আল্লাহর কাছে দোয়া করতে, প্রিয় নবী বলেছেন, ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতো, তারা পাপ করত আর আল্লাহর কাছে সারেন্ডার করত, ক্ষমা চাইতো, ইস্তিগফার করত, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করত। এই পরিবেশটা আল্লাহ দেখে খুশি হতেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি?
গুনাহ করব, এটা আমাদের কি বৈশিষ্ট্য, সিফাত। আর আল্লাহর সিফাত কি? ক্ষমা করা। আমাদের সিফত গুনাহ করা, আল্লাহর সিফত ক্ষমা করা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা গুনাহকে গুনাহ মনে যখন করব, তখনই আপনি মুসলমান। আপনি নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, অন্যায় করেছেন, এটাকে যখন আপনি পিছনের দিকে তাকাবেন যে আসলে আমি ভুল করেছি, ন্যূনতম আপনার কমন সেন্স আছে, মনে করতে হবে, বিশ্বাস করতে হবে আপনার মধ্যে মনুষ্যত্ব আছে। কারণ আপনি পাপকে পাপ মনে করেন। অনেকে মনে করে বিড়ি সিগারেট খায়, কয়টা খাইলে সমস্যা নাই, না খাইলেও কোনো সমস্যা নাই, খাইলে নাকি কোনো গুনাহ নাই। বলুন নাউযুবিল্লাহ। তাহলে মনে করতে হবে তার ইমানে জন্ডিস আছে। কিংবা একদল বলে দাড়ি এটা নবীর সুন্নত, কেউ চারটা রাখুক, কেউ না রাখুক, কেউ বড় রাখুক, এটা ঐচ্ছিক সুন্নত, রাখলে সব, না রাখলে কোনো গুনাহ নেই। বলুন নাউযুবিল্লাহ। মনে করতে হবে তার ইমানে কি আছে? জন্ডিস আছে, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে আমি মাথায় সুন্নত, টুপির পরিধান করা সুন্নত, দাইমি সুন্নত, এটা আমি পড়ি না, এটা আমার ব্যর্থতা, এটা আমি পারি না, কিন্তু এটাকে যদি কেউ যদি অবজ্ঞা করে, না টুপি পরা জরুরি না, পাঞ্জাবি পরা জরুরি না, প্যান্ট শার্ট টাই পরা এটা ইসলামের মধ্যে নাই, আরে মানে প্যান্ট শার্ট পরা, টাই পরা এটা পরা যাবে না, এটা আমরা বলি না, কিন্তু এটা কিন্তু লেবাসের তাকওয়া না, তাকওয়ার পোশাক না। আপনি যদি এটা মনে করেন আসলে প্যান্ট শার্ট পরি, এটা আমি আসলে অন্যায় করতেছি। কিরকম অন্যায়? যে এটা সুন্নত হচ্ছে না। তবে যারা পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, ঢিলে ঢালা পোশাক পরে, টুপি পরিধান করে, দাড়ি রাখে, সর্বোচ্চ প্রত্যেকটা জিনিসের উপর আমার কি আছে? ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে, ঈমান আছে, তখন আমি বলবো আপনার কি আছে? ঈমান আছে। কিন্তু আপনি করেন না, এটা আপনার ব্যর্থতা, ঠিক কিনা বলেন? একদল ভাইয়েরা বলে 20 রাকাত তারাবি পড়া যাবে না, কয় রাকাত পড়তে হবে? 8 রাকাত। বলুন নাউযুবিল্লাহ। আমরা বলবো তাদের ঈমানে কি আছে? জন্ডিস আছে। এই তো গতকাল রাত বিশেষ একটা রাত গেছে, রাতটার নাম কি? পবিত্র শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। একদল ভাইয়েরা ফতোয়া দিয়েছে কি, শবে বরাতের রাত্রকে কেন্দ্র করে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তওবা করে, ইস্তেগফার করে, এই আমলের চেয়ে পতিতালয়ে গিয়ে জেনা করা নাকি সবচেয়ে ভালো কাজ। বলুন নাউযুবিল্লাহ। এই দলের ভাইয়েরাই আবার ফতোয়া দেয় কেউ যদি জাহান্নামে যেতে চায়, আপনি যদি চান যে আপনি জাহান্নামে যাবে, তাহলে আপনি শবে বরাত পালন করেন। বলুন নাউযুবিল্লাহ। ওই সমস্ত ভাইদের প্রতি আমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, দুশ্মনী নেই, শত্রুতা নেই, কিন্তু তাদের এই বক্তব্যের সাথে আমার দুশ্মনী আছে, ঠিক কিনা বলেন? মানুষ হিসাবে উনি বক্তব্য দিচ্ছে, উনাকে আমি ঘৃণা করি না, মানুষ হিসাবে উনাকে আমি ভালোবাসি। মানুষ, আল্লাহ সৃষ্টিছে মানুষ, কিন্তু উনার যে আকীদা, উনার যে বিশ্বাস, উনার যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমার কি আছে? দ্বিমত আছে, দুশ্মনী আছে, ঠিক কিনা বলেন? ওই ভাইদের জন্য আমার পক্ষ থেকে একটাই মেসেজ, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভুল পথ থেকে তাদেরকে আপনি সঠিক পথে ফিরে আসার তৌফিক দেন। বলুন আমিন। এরকম বক্তব্য দেয় কি দেয় না? তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে মসজিদে লেখা যাবে না, এটা নাকি শিরক। নাউযুবিল্লাহটা বাড়ি থেকে বললেন। তারা ফতোয়া দেয় মাযহাব মানা এটা শিরকি কুফরি কাজ। বলুন নাউযুবিল্লাহ। তারা ফতোয়া দেয় কবর জিয়ারত করা, আল্লাহর কাছে চাওয়া, কবর জিয়ারত করে আল্লাহর কাছে চাওয়া, এটা নাকি গুপ্ত শিরক। বলুন নাউযুবিল্লাহ। তারা বলে কবর জিয়ারত করে মানুষের কাছে চাইলে এটা বড় শিরক। আলহামদুলিল্লাহ, এটা আমিও বিশ্বাস করি। কবর জিয়ারত করে কেউ যদি কোনো ব্যক্তির কাছে চায়, আল্লাহর ওলি হোক, গাউস কুতুল আবদাল হোক, তারপরে এটা শিরকে আকবর, শিরকে আকবর, শিরকে আকবর, এতে কোনো আমাদের দ্বিমত নেই। কিন্তু হক্কানি পীর মাশায়েখের মাকবারা, মাজার, কবর, যে যেটাই বলুক, ওখানে গিয়ে আমরা যখন আল্লাহর কাছে চাইবো, ব্যক্তিটার উসিলা ধরে যে আল্লাহ উনি তো আমার বিশ্বাস চায়, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, নিঃসন্দেহে আমাদের ঈমান ওনাদের উসিলায় আমরা ইসলামকে পাইছি, ঠিক কিনা বলেন? ওনার মাকবারা, মাজার, কবর জিয়ারত করে আমরা যখন আল্লাহর কাছে চাইবো, এটা কি শিরকি হবে? ওই ভাইয়েরাই ফতোয়া দেয় এই চাওয়াটাও নাকি চাওয়া যাবে না। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, 2026-এ এসে আলিয়া মাদ্রাসার ক্লাস 8-এর, ক্লাস 9-এর আকাইদ ও ফিকার অংশের ভিতরে মদিনাতুল মুনাওয়ারা এবং ওইখানের দামি দামি স্থানগুলা যেখানে
এখানে গেলে জিয়ারত করলে এই সব হয়, এই ঘটনা ইত্যাদি সবগুলোকে তারা ডিলেট করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। নিঃসন্দেহে এটা ইহুদিদের এজেন্ট, তারা বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য তার পায়ে তারা করতেছে। বলুন নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকের ইমানের দাবি আমরা মদিনাকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? মদিনাকে না, মদিনা ওয়ালাকে আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার উপর যে পরিপূর্ণ আস্থা বিশ্বাস থাকে সেই মুসলমান। কারণ আবু লাহাব, আবু জেহেল ওরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করত। ঠিক কিনা বলেন? ফেরাউন নিজের খোদা দাবি করতো না, সেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করত মনে মনে, এবং রাতের বেলা চুপি চুপি দোয়া করতো, আল্লাহ আমি তো জানি যে আপনি ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, আর আমি তো ক্রিয়েশন, আমি তো সৃষ্ট জীব, আমি তো মানুষ, আপনি খালেক, আমি জানি, তবে আপনার কাছে আমার ফরিয়াদ, দিনের বেলা আমার এমন পাওয়ার দেয় আমি যেন নিজের খোদা দাবি করতে পারি। বলুন নাউযুবিল্লাহ। রাতের বেলা চুপি চুপি ফেরাউন পর্যন্ত আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু তার দুশ্মনী ছিল সাইয়েদানা মুসা নবীর সাথে। ঠিক কিনা বলে? আমাদের রাসূলের সাথে দুশ্মনী ছিল আবু জাহেলের, আবু লাহাবের, উতবা, সাইবা, মীর জাফরের। আর বর্তমানে উতবা, সাইবা, মীর জাফর, আবু লাহাব, আবু জাহেলের রুহানি সন্তান তারা আছে নাকি নাই? তাদের মধ্যে ইহুদিদের খাসলত। ইহুদিরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাথে কি ছিল? দুশ্মনী ছিল, শত্রুতা ছিল। শুধু তাই নয়, উনি যখন মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন দুনিয়া থেকে, উনি তো হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? ওই হায়াতুন নবীর রওজা মুবারক থেকে লাশ মুবারক চুরি করার জন্য আজ থেকে প্রায় শত শত বছর আগে ইহুদিদের দালালেরা লাশ মুবারক চুরি করার পায় তারা করেছে। ঠিক কিনা বলেন? বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, পৃথিবীর মানুষের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতুন নবীর রওজা মুবারকে ওনার লাশ মুবারক অক্ষত অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। কেউ চুরি করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় রাসূলের সাথে জীবদ্দশায় ইহুদিদের দুশ্মনী ছিল, ওনার ইন্তেকালে আরামত, ওলিয়া উলিয়াদের সংস্পর্শে গেলে কি লাভ? আল্লাহ যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে তোমরা কি করো? চলাচল করো, তাদের সাথে সাথী বানাও, তাদেরকে বন্ধু হিসাবে নির্বাচিত করো, তাদের সাথে তোমরা চলো। ঠিক কিনা বলেন? বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত ভাইয়েরা ইহুদিদের এজেন্ট বাস্তবায়নের জন্য ওলি আউলিয়াদের ওসিলাকে, ওলি আউলিয়াদের শান মান ইজ্জতকে তারা দূর করার জন্য আলিয়া মাদ্রাসা, বিভিন্ন আকাইদ ফিকা, এটা কিন্তু ইমানের দাবি, ইমানের অংশ। তারা আহলে সুন্নাতুল জামাতের প্রকৃত আলিয়া পন্থী যারা আলেম আছে আমাদের শর্ষিনা দারুন নাজাত পন্থী, এই আলেমদেরকে এই পাটে রাখে নাই, ওনাদেরকে দিয়ে দিছে আরবি সাইট, আরবি দ্বিতীয় পত্র, হাদিস, ওখানে তার কোনো একতেলাফ নাই, ওখানে কিছু ঢুকাঢুকির কারবার নাই। কিন্তু ফেকার যে অংশটা তারা যখন এই পাঠগুলা সংস্করণ করেছে, তোখানে আলিয়া মাদ্রাসা আহলে সুন্নাতুল জামাতের প্রকৃত আলেম যারা তাদেরকে এখানে রাখে নাই। তারা যদি থাকতো এই জিনিসটা কোশ্চিনকালেও করতে পারতো না। ঠিক কিনা বলে? তারা ইহুদিদের এজেন্ট বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতুল মুনাব্বারা তারা বই থেকে ডিলিট দিয়েছে ঠিকই, কিন্তু উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল যারা আমাদের অন্তর থেকে তাদের মিশন বাস্তবায়ন হবে না। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, ভালোবাসা মদিনাতুল মুনাব্বারা আমাদের অন্তর থেকে ডিলিট করতে পারবে না। ঠিক কিনা বলেন? মদিনা আমাদের ইমানের অংশ। মদিনা ও গো মদিনা, তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। মদিনা ও গো মদিনা, তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। তোমার ধুলো বালো মাটিতে ভরা সব নবীজির স্মৃতিতে, তোমার ধুলো বালো মাটিতে ভরা সব নবী
চাহি না, এই শুধু ভাবনা, আর কিছু চাহি না, এই শুধু কামনা, তোমাতে যেন হয় শেষ ঠিকানা। তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। মদিনা ও গো মদিনা, তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। ভাবনার পৃথিবীতে ঘিরে ভরা সব নবীজির স্মৃতিতে, ঠিক কিনা বলেন? মদিনাতুল মুনাওয়ারা যেখানে যাবেন, যেখানে আপনার কদম রাখবেন, মনে করতে হবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুতু পবিত্র কদম মোবারক ওখানে পড়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কানুন প্রত্যেকেই আল্লাহকে মেনেছিল, কিন্তু ওই সময়ে ওই নবী রাসূলকে মানে নাই। এজন্য তারা বিশ্ববিখ্যাত কুখ্যাত, তারা কাফের, ঠিক কিনা বলেন? আর আমরা যারা আল্লাহকে মানি, আমরা দয়াল নবীকেও মানি, ঠিক কিনা বলে? আল্লামে শাফায়াত ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তবে হ্যাঁ, আমাদের দয়াল নবী এখনো কান্দেন, হাসরের ময়দানও কানবেন। তাদের কথা হলো নবী কানবেন নিজের জন্য, কিন্তু আমাদের আকীদা হলো আমাদের দয়াল নবী নিজের জন্য কানবেন না, তিনি কার জন্য কানবেন? উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? সেই উম্মত আমরা দয়াল নবীকে ভালোবাসবো, মহাব্বত করব, সম্মান করব, সর্বোচ্চ আল্লাহর পরে ওনাকে আমরা সর্বোচ্চ সিংহাসনে বসাবো, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় নবীকে ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর দিদার পাবো, ঠিক কিনা বলেন? আল্লাহর খুশি পাওয়া যায় প্রিয় নবীকে ভালোবাসার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, তাহলে শুধু আল্লাহর দাসত্ব করবেন, নামাজ পড়বেন, দরুদ পড়বেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়া হলো ফরজ, আর দয়াল নবীকে ভালোবাসা এটাও হলো আরেকটা ফরজ। এক ফরজ বাদ দিয়ে আপনি যদি আল্লাহকে পেতে চান, জান্নাত পেতে চান, দয়াল নবীকে পেতে চান, হবে না। একদল আরেক ভাইয়েরা আছে যারা আশিকে রাসূল দাবি করে, মুখে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, নাচানাচি, ঢোল তবলা, ডিস্টিং আসে নাকি নাই? আসে নাকি নাই? পর্দা নাই, রোজা নাই, ডিসিপ্লিন নাই, শিরকি কুফরের আখড়া। তারা দাবি করে কি আমরা হলাম প্রকৃত সুন্নি ভাই, আমরা হলাম প্রকৃত আশিকে রাসূল। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ। নামাজ যেমন ফরজ, প্রিয় নবীকে ভালোবাসা ফরজ। নামাজ যেমন ফরজ, কালেমা পড়ে মুসলমান হওয়া যেমন ফরজ, আপনাকে আমাকে অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করা, এটাও কিন্তু আরেকটা ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, হে আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে, আমার গোলামদেরকে, বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, অবশ্যই তারা যেন আগে আপনাকে মহাব্বত করে ভালোবাসে। এটা শুধু মৌখিক নয়, এটা প্র্যাকটিক্যাল আমলের ব্যাপার, ঠিক কিনা বলেন? আমি নবীকে ভালোবাসি, আগরবাতি খাওয়া ছাড়তে পারি না, এই ভালোবাসার কোনো দাম নেই। আমি নবীকে ভালোবাসি, মুখে দাড়ি রাখলাম না, এই ভালোবাসার কোনো দাম নেই। আমি নবীকে ভালোবাসি, নামাজ পড়লাম না, এই ভালোবাসার কোনো অর্থ নেই। আমি নবীকে ভালোবাসি, সুদের কারবার ছাড়তে পারলাম না, এই ভালোবাসার কোনো দাম নেই। আমি নবীকে ভালোবাসি, ঘুষের কারবার ছাড়তে পারলাম না, এই ভালোবাসার কোনো দাম নেই। আমি নবীকে ভালোবাসি, কিন্তু
নির্বাচনের আগের দিন কিংবা এখন টাকার বিনিময়ে বিক্রি করলাম, ইমান বিক্রি করলাম, এই ভালোবাসার কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? আসন্ন সামনে নির্বাচন, দেখা যাবে কত মানুষ যে বেঈমান হয়ে যাবে। কিভাবে বেঈমান হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মুসলমান শুধু নামে থাকবে মুসলিম, কাজে কর্মে তারা ইহুদি খ্রিস্টান দালাল হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। নামে শুধু থাকবে মুসলিম, অধিকাংশ মুসলমান মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ যাকাত সব ঠিকঠাক থাকবে। এতদা সত্ত্বেও তারা কাফেরদের লিস্টিতে চলে যাবে, এতদা সত্ত্বেও তারা কুফরি করবে, তারা শিরকি করবে। বলুন নাউযুবিল্লাহ। আছে নাকি নাই? রোজা পূজা একই জিনিস, একই জিনিস, একই পণ্য, একই দ্রব্য। বলুন নাউযুবিল্লাহ। এটা কি আমরা বিশ্বাস করি? ঈমান থাকবে? আজানের ধ্বনি আর হিন্দুদের অমুসলিমদের উলুলুলু ধ্বনি, এটা কি কশ্চিন কালো এক হতে পারে? নাউযুবিল্লাহ। এটাকে যারা এক বানিয়েছে, আমি বলবো তারা ডিরেক্টলি কুফরি করেছে। তওবা ইস্তিগফার ছাড়া কশ্চিন কালো তারা মুসলমানের কাতারে আসতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় নবী বলেছেন কিয়ামতের আগে একদল উম্মত সন্ধ্যাবেলা ঘুমাইতে যাইবে মুমিন অবস্থায়, কিন্তু ভোরবেলা উঠবে কাফের অবস্থায়। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় নবী বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, কিন্তু সন্ধ্যাবেলা ঘুমাইতে যাইবে কাফের অবস্থায়। বলুন নাউযুবিল্লাহ। বর্তমানে এরকম পরিবেশ চলতেছে কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। ঘুম থেকে ওঠার পর বলবেন আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়বেন। কারণ নবীজি বলেছেন ঘুম থেকে উঠবে কাফের অবস্থায়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাইবে মুমিন অবস্থায়, আর সকালবেলা ঘুম থেকে উঠবে কাফের অবস্থায়। এটা কি আমার কথা? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কথা? চরমনের শায়েখে পিসা হুজুরের কথা? শর্ষিনা পিসা হুজুরের কথা? না, এটা স্বয়ং দয়াল নবীর কথা। সন্ধ্যাবেলা ঘুমাইতে যাবে মুমিন, সকালবেলা ঘুম থেকে উঠবে কাফের। এজন্য সকালবেলা ঈমানকে নবায়ন করবেন। নবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়বেন। তারপর হাদিসের শিখানো দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঠিক কিনা বলেন? তারপর আমরা ফজরের নামাজ পড়ব, নামাজ আদায় করব, উজু করব। নামাজের আগে কি করতে হয়? উজু। উজুটা আমরা সুন্দরভাবে ধীরে স্থিরভাবে আমরা আদায় করব। উজু করার পর একটা দোয়া পড়ব, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ